সেটি না হওয়ায় আপনারা জানেন ইতিমধ্যে ওয়াকার বলেছে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম। তো এই যে মেনে নেওয়ার পর থেকে আসলে এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে। অপদার্থ অকর্মণ্য 111-এর সঙ্গে যুক্ত এই তৌহিদ হোসেন, এই সাখাওয়াত হোসেন, আরো বেশ কিছু সচিব মচিব এনে ঢুকানো হয়েছে এখানে, এবং তারা যা করার যে সর্বনাশ করার ইতিমধ্যে করেছে। আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলছি যে ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের এর এই অবস্থা, ওর এই অবস্থা, এখানে 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 সমস্যা, আপনি এগুলো সরান, আপনি এগুলো ঠিক করেন। আমরা বলেছি সেনাবাহিনীর মধ্যে কমপক্ষে 25 জন, ম্যাক্সিমাম 50 জন, এদেরকে আপনি সরাই দেন, আপনি সরান নেই। হাসিনার যে সেকআপটা ছিল ক্যান্টনমেন্টে, সেই সেকআপটা অলমোস্ট 90% এখনো বহাল আছে। সকল বাহিনী প্রধান, সকল গোয়েন্দা সংস্থার ভেতরের লোক, মাথায় দুই একজন চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু সবাই মিলে কিন্তু ওয়াকার, কিন্তু এই যে ওয়াকার যে বাগাড়ম্বর করছে আর কি, বৃথা যে আস্ফালন করছে, এর পেছনে কিন্তু এই বিষয়গুলো আমরা যখন বলেছি তখন কিন্তু আপনারা এগুলোর কোনো গুরুত্ব দেন নেই। আপনারা ভেবেছেন যে আমরা হয়তো মানে এমনি এমনি বলছি আর কি। ওই যে আছে না কিছু, ওই যে গোয়েন্দা সংস্থার পোষ্য কিছু লোকের ভাষণ আছে যে ভিউ ব্যবসায়ী, আপনারা নাকি ভিউ চাই। আরে বেটা, এই ভিউ দিয়ে কি কি ইনকাম করে বেটা আমেরিকায়? তোরা জানোস কিছু? জানোস না। তো ধরেন, তারপরে ধরেন আমরা বারবার বলছিলাম যে ডক্টর ইউনূস আপনি প্রশাসনে একটা সংস্কার করেন। প্রশাসনে আমি যদি জাস্ট একটা, আমি এখানে একটা বিস্তারিত অনুষ্ঠান করার পরিকল্পনা করছি। আপনি যাদেরকে বসাচ্ছেন, এই যে ধরেন এখন যে পুশ ইন পুশ ব্যাকের যে খেলা চলছে, খাগড়াছড়ির যে ডিসি ইফতেখারুল ইসলাম, সে হচ্ছে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, মোমেনের পিএস ছিল, সে মোমেনের পিএস কে নিয়ে আপনি বসাইছেন খাগড়াছড়ি ডিসি। তো খাগড়াছড়ির এলাকাতে সবচেয়ে বেশি পুশিনের ঘটনা ঘটছে। আপনার কি মনে হয় এগুলো সব কাকতালীয়? আপনার কি মনে হয় যে পিএস কি এমনি 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 কারো কেউ পিএস হয় তার সঙ্গে ওই সক্ষতা না থাকে? এবং দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অধিকাংশই সাবেক সরকারের মন্ত্রীর পিএস ছিল, নাহলে সচিবের পিএস ছিল, তাদেরকে বেছে বেছে বসানো হয়েছে। তারপরে ধরেন আমি যদি একটা ইন জেনারেল একটা কথা বলি, ইউনূস ক্ষমতায় এসেই আওয়ামী লীগের যে ডিসির যে ফিট লিস্ট, ডিসির যে তালিকা, সেখান থেকে 56 জনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়, এবং যারা গত 10-15 বছরে বঞ্চিত ছিলেন, যাদের একেবারে যারা খারাপ অবস্থায় ছিলেন, যাদেরকে যারা এই ডিসি লিস্ট বাদ দিয়ে নতুন ডিসি লিস্ট করে যাদের নিয়োগ দেওয়া দরকার ছিল, সেটিতে ইউনূস যায় নাই। কেন যায় নাই? এই যে 111-এর যে মালগুলো, হাসিনার যে মালগুলো ইউনূসের কাঁধে চড়ে বসেছে,